সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ। এই অনুষ্ঠানে দর্শক যেমনটি আপনারা জানেন যে কাসিদায়ে মেরাজের বিভিন্ন যে বাক্যগুলো রয়েছে, যে স্তবকগুলো রয়েছে, তার ওয়ার্ড টু ওয়ার্ড এগুলোর অর্থ এবং ব্যাখ্যা সহকারে যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করা হয়ে থাকে এই অনুষ্ঠানে। আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না, সঙ্গেই থাকুন। আপনারা আরও জানেন যে আমরা অলরেডি কয়েকটি পর্ব করে ফেলেছি, তো যারা এখনও দেখেননি পর্বগুলো আজকে থেকে নিয়ত করে নিন যে বাকিগুলো ইনশাল্লাহ আমরা দেখব, আর যেগুলো পিছে ছুটে গেছে সেগুলো আমরা দেখব। কেননা এই কাসিদায়ে মেরাজ যদি অর্থ সহকারে কেউ পড়ে তাহলে তার হৃদয়ের মধ্যে ইশকে রাসূলের যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা আরও বেশি বেড়ে যাবে। কেননা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভি রহমতুল্লাহি আলাই এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে কোরআন ও হাদিসের আলোকে মেরাজের সফরের যে দৃশ্যগুলো রয়েছে হৃদয়ের চিত্রপটে ইশকে রাসূলের তুলি দিয়ে তিনি সেই ঘটনাগুলোকে তিনি চিত্রায়িত করেছেন। আমরা শুনবো আজকে। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে হতে একটি ফজিলত চলুন হৃদয়ের কান দিয়ে আমরা শ্রবণ করি। যেমনটি আল মুজামুল কবির কিতাবের মধ্যে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে। কতবার? 10 বার, জাস্ট 10 টাইমস। 10 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 রহমত নাজিল করবেন। এখন যার প্রয়োজন আছে রহমতের, কিয়ামতের দিন তো বান্দা এক একটি নেকির জন্য মোহতাজ হয়ে যাবে, মুখাপেক্ষী হয়ে যাবে, দাঁড়ে দাঁড়ে ছুটবে এক একটি নেকির জন্য, এক একটি রহমতের জন্য। আর আজ বান্দার হাতে সময় আছে, অবসর আছে, তারপরেও সে অর্জন করে না। তাহলে যার প্রয়োজন আছে কিয়ামতের দিন কবরে হাসরে, নেকির প্রয়োজন আছে, রহমতের প্রয়োজন আছে, সে যেন কসরতের সাথে অধিক হারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। অন্তত একটি নিয়ত করা যেতেই পারে, আর তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব, আর এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদিগুলো রয়েছে সেগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাসিদায়ে মেরাজে আমরা প্রবেশ করি। যেমনটি আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটি পর্বই হয়ে গেছে। আজকে যে পর্ব আমরা নির্ধারিত করে রেখেছি সেই পর্বের প্রথম স্তবকে আলা হযরত কি লিখেছেন আমরা সে সম্পর্কে শুনি হৃদয়ের কান দিয়ে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের নিমিত্তে ইনশাআল্লাহ। আলা হযরত লিখেছেন, বড়হা ইয়ে লহরা কে বহরে ওয়াহদত के धुल गया नामे रेग कसरत, फलक के टीलों की क्या हकीकत, ये अर्श कुर्सी दो बुलबुले थे। The bountiful sandy shorelines were simply whisked away as the swelling ocean of divine oneness manifested. Why talk about the worth of the summits of the sky? Even the arsh and kursi
where just two bubbles are rated. দুর্বোধ্য কিছু শব্দের অর্থ চলুন জেনে নেওয়া যাক। লেহরানা শব্দের অর্থ হচ্ছে শূন্যে ওড়ানো। আমরা অনেক সময় ঘুড়ি ওড়াই না, এভাবে পতাকা ওড়াই, ঘুড়ি ওড়াই, এভাবে এটাকে বলা হয় লেহরানা, শূন্যে ওড়ানো। বেহর ওয়াহদত অর্থাৎ একত্ববাদের সমুদ্র। ধুল গয়া মানে ধুয়ে গেল। রেগ মানে বালি। আলা হজরত বলেন একত্ববাদের সমুদ্র যখন প্রবল প্রেরণা নিয়ে সামনে অগ্রসর হলো। একত্ববাদের সমুদ্র, আচ্ছা অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে সমুদ্র তো শুনেছি, মহাসমুদ্রও শুনেছি, আবার একত্ববাদেরও সমুদ্র হয়, এ কেমন শব্দ? জি, আলা হজরত তার কাব্যিকতার মাঝে এমন এমন উপমা, এমন এমন সব রূপক শব্দ নিয়ে এসেছেন, কিন্তু মনে রাখবেন সেগুলো কোরআন হাদিসের আলোকে। কখনো তা নিয়ে কখনো উপহাস করা যাবে না, ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আলা হযরত বলছেন যে একত্ববাদের সমুদ্র যখন প্রবল প্রেরণা নিয়ে সামনে অগ্রসর হলো, তখন মরুভূমির সকল বালি পানিতে রূপান্তরিত হয়ে গেল। আসমানের টিলার কথা আর নাই বা বললাম, সে সময় আরশ কুরসিও দুটি বুলবুলি সাদৃশ্য ছিল। সেই সফরের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তিনি তার কাছাকাছি হলেন এবং খুব কাছাকাছি, ফলে তাদের মধ্যে দুটি ধনুকের ব্যবধান রইল অথবা তার চেয়েও কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাই তো আলা হযরত কত সুন্দর করে বলেছেন যে बढ़ा ये लहरा के बहरे वहदत के धुल गया ना मेरे कसरत, फलक के टीलों की क्या हकीकत, ये अर्श कुर्सी दो बुलबुले थे। চলুন সুরে সুরে সুরের মূর্ছনায় আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। बढ़ा ये लहरा के बहर वहदत के धुल गया ना मेरे कसरत, बढ़ा ये लहरा के बहर वहदत के धुल गया ना मेरे कसरत, फलक के टीलों की क्या हकीकत, फलक के टीलों की क्या हकीकत, ये अर्शो कुर्सी दो बुलबुले थे, सल्ला अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह, सल्ला अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, কারণ আল্লাহর নবীর শান ও মান, আজমত ও নিশান শুনতে কার না ভালো লাগে। আলা হযরত কেমন ব্যক্তিত্ব, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাগরে অবগাহন করে নিমজ্জিত হয়ে শবে মেরাজের এই ঘটনাগুলোকে একেবারে স্টার্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত, এন্ড পর্যন্ত প্রতিটি ঘটনা তিনি শবে মেরাজের মধ্যে তার কল্পনার জগতের তুলি দিয়ে, ইশকে রাসূলের তুলি দিয়ে তার হৃদয়ের চিত্রপটে তিনি চিত্রায়িত করেছেন, তার বহির প্রকাশও ঘটিয়েছেন। তাই তো আমরা পড়ছি আর এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়েছি। সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হযরত কি লিখেছেন সে সম্পর্কে আমরা জেনে আসি। এর পরবর্তী স্তবকে আলা হযরত লিখেছেন, वो ज़िल्ले रहमत वो रुख के जलवे के तारे छुपते न खिलने पाते, सुनहरी ज़रबफ्त ऊदी अतलस ये थाने सब धूप छाँव के थे। In the shade of divine mercy and the radiance of his face, the stars concealed themselves, their brightness isolated, laid out like golden brocade and fragrant silken fabric,
both sunshine and shade. These radiant veils generated. Subhanallah. দুর্বোধ্য কিছু শব্দের অর্থ রয়েছে, আসুন আমরা জেনে আসি। সুনেহরি শব্দের অর্থ হচ্ছে সোনালী। জারবফত শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম রেশমি কাপড়। আর সুনেহরি শব্দের অর্থ হচ্ছে সোনালী। আলা হযরত বলছেন, একদিকে রাহমতে ইলাহির ছায়া তো অপরদিকে ওয়াদ্দোহার প্রভাব। এমন দৃশ্য হয়ে গেছে যে তারকারাজিও চেহারা লুকাচ্ছিল। তারকারাজি, গ্রহ নক্ষত্র তারকা যারা ছিল আকাশে, যেগুলো তখন ছিল তারাও মনে হচ্ছে যেন তারা মুখ লুকোচ্ছে, অর্থাৎ নিষ্প্রভ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্ময় আলোকোজ্জ্বল চেহারার সামনে। আর জমিনে সূক্ষ্ম রেশমি কাপড় বিছিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত বলেন, কি বলেন? वज़िल्ल रहमत व रुख के जलवे के तारे छुपते ना खिलने पाते, सुनहरे ज़रबफ्त ऊदी अतलस ये थाने सब धूप छाओं के थे। আসুন সুরে সুরে সুরের মূর্ছনায় আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে এই স্তবকটি শুনে আসি। वो ज़िल्ले रहमत वो रुख के जलवे के तारे छुपते ना खिलने पाते, वो ज़िल्ले रहमत वो रुख के जलवे के तारे छुपते ना खिलने पाते, सुनेरी ज़रबफ्त ऊदी अतलस ये थान सब धूप छाओं के थे, सुनेरी ज़रबफ्त ऊदी अतलस ये थान सब धूप छाओं के थे। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह, सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরতের কালাম, প্রতিটি কালাম, প্রতিটি কালামের প্রতিটি বাক্য, প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ, প্রতিটি শব্দের প্রতিটি অর্থ এমন হৃদয়গ্রাহী এই কালামের মধ্যে, যেটা বর্ণনা করা এটা সাধ্যের বাইরে। দেখি পরবর্তী স্তবকে আলা হযরত কি বলছেন। পরবর্তী শেরের মধ্যে আলা হযরত বলছেন, चला वो सरवे चमा खिरामा न रुख सका सिदरा से भी दामा, पलक झपकती रही वो कब के सब इनो आ से गुजर चुके थे। He proceeded so gracefully with such charming swiftness, even after reaching the Sidra. He could not be halted, eyes were still blinking. When he bypassed time and space, he was already long gone and could not be sighted. দর্শক চলুন কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। খিরামা শব্দের অর্থ হচ্ছে মনোরম শৈলী। চামা শব্দের অর্থ হচ্ছে বাগান। সিদরা শব্দের অর্থ হচ্ছে সিদরাতুল মুনতাহা, যা আমরা অনেক সময় শুনি সিদরাতুল মুনতাহা কাকে বলে। দর্শক, এই শব্দ সম্পর্কে আমরা অনেকেই জানি যে সিদরাতুল মুনতাহা কি। ইনো আ এর অর্থ হচ্ছে এই এবং সেই, নিকটবর্তী ও দূরবর্তী ইশারা বোঝানোর জন্য। সেই বিস্তৃত কাঁধ বিশিষ্ট পুত পবিত্র সত্তা, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নুরানি কাঁধ মোবারক ছিল, বড়ই সোজা ছিল। তিনি এমন মনোরম শৈলীতে যাচ্ছিলেন যে ফিরিস্তারা সিদরাতুল মুনতাহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য অপেক্ষমান ছিল। ফিরিস্তারা চোখের পলক ফেলতে না ফেলতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকা থেকে লা মাকায় পৌঁছে গেলেন। আর সেই বাহনটি কি ছিল? সেটা কি BMW ছিল, মার্সিডিজ বেঞ্চ ছিল? না, সেটা ছিল রফরফ। আল্লাহু আকবার। তো কাজেই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে প্রশংসা করা হয়েছে, তার যে শান ও মান যে বয়ান করা হয়েছে, এটা কোরআন ও হাদিসের আলোকেই করা হয়েছে। তো আলা হযরত কি বলছেন, চলুন আমরা সুরে সুরে সুরের মূর্ছনায় ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। তিনি বলছেন, চলা ও সরবে চমা খিরামা না রুখ সকা সিদরা সে ভি দামা, पलक झपकती रही वो कब के सब ईन ओ आ से गुजर चुके थे। चला वो सर्वे चमा खिरामा न रुक सका सिदरा से भी दामा, चला वो सर्वे चमा खिरामा न रुक सका सिदरा से भी दामा, पलक झपकती रही वो कब के, पलक झपकती रही वो कब के, सभी नो आसे गुजर चुके थे। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরতের এই শের ও শায়েরি শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে। আর যখন এই কাসিদায়ে মেরাজ উর্দুতে পড়া হয়, হয়তো অনেকেই আমরা যারা রয়েছি, যেহেতু আলা হযরত বিভিন্ন ভাষা যেমন আরবি, ফার্সি, উর্দু ভাষা প্রয়োগ করে এই যে কালাম লিখেছেন কাসিদায়ে মেরাজ, অনেকের কাছে আমাদের জন্য দুর্বোধ্য, কেননা ভাষাগত সমস্যা। তো এই যে অর্থ এবং ব্যাখ্যা যখন আমরা শুনছি, তখন তো আমাদের আগ্রহ আরও বেড়ে যাওয়ার কথা। এখন আর আমাদের বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরে ইশকে রাসূলের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দিক। দর্শক, পরবর্তী স্তবকে যাব। আলা হযরত লিখেছেন, ঝলক সি এক কুদসিयों पर आई हवा भी दामन की फिर ना पाई, सवारी दुल्हा की दूर पहुंची बारात में होश ही गए थे। A glimpse of his reflection flashed past the angels, the sweet breeze from his robes, just one he gifted the conveyance of the groom, was already long gone. The convoy lost their senses before he even departed. Subhanallah. কিছু অর্থ রয়েছে, চলুন তাও জেনে নেওয়া যাক। কুদসিয়োঁ শব্দের অর্থ হচ্ছে ফেরেশতারা, বারাত শব্দের অর্থ হচ্ছে বিবাহের শোভাযাত্রা। আলা হযরত বলেন, যে ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় দিদার লাভের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, তারা একটু মাত্র ঝলক দেখতে পেরেছে, একটু মাত্র ঝলক, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখতে পেয়েছে। এক ঝলক দেখার পর আর কারো হুঁশ ছিল না। অতঃপর মিরাজের দুলহা বহু দূর চলে গেলেন, বরযাত্রীরা তাকিয়েই রয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত কেমন সুন্দরভাবে এই স্তবকে ফুটিয়ে তুলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাকা থেকে লা মাকায় যাওয়ার দৃশ্যাবলী। আল্লাহু আকবার। চলুন আমরা সুরে সুরে শুনে আসি আমাদের ইমরান ভাইয়ের কাছ থেকে কি বলেছেন আলা হযরত। ঝলক সি এক কুদসিयों पर आई हवा भी दामन की फिर ना पाई, सवारी दुल्हा की दूर पहुंची बारात में होश ही गए थे। झलक सी एक कुदसियों पर आई, हवा भी दामन की फिर न पाई, झलक सी एक कुदसियों पर आई, हवा भी दामन की फिर न पाई, सवारी दुल्हा की दूर
दूर पहुँची सवारी दूल्हा की दूर पहुँची बारात में हो शे ही गए थे सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे, वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे। नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এরই সাথে আজকে আমাদের এই পর্ব শেষ হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, পরবর্তী পর্ব দেখতে ভুলবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি, নবীর মেরাজের লগনে।